আমি ভাবছিলাম আপনাদের সাথে আমার একটা জিনিসে মিল থাকতে পারে। আমরা সবাই কিন্তু এটা ভেবে থাকি ফিশ ফ্রাই মানেই ভেটকি, তাই না? কিন্তু আজ আমি ঠিক করলাম একটু নিয়ম ভেঙে দেখি। তবে মজার ব্যাপার কি জানেন, আমি এটা বানাতে গিয়ে বুঝলাম কাতলা মাছের একটা আলাদা টেক্সচার আছে, ঠিকমতো কোটিং করলেই দারুণ ক্রিস্পি হয়। আর যদি ওই একঘেয়েমি একভাবে না বানিয়ে একটু আলাদাভাবে বানানো যায় তাহলে খেতেও বেশ ভালো লাগে এবং মুড আপলিফট হয়। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দিলাম 1 ছোট চামচ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য লেবুর রস। এবার ভালো করে মেখে নেব। তবে সবচেয়ে ভালো কি জানেন, এটা বানাতে কোনো ফ্যান্সি কিছু লাগে না, যা রোজকার রান্নাঘরে থাকে তাই দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। আর দামি মাছেরও দরকার পড়ে না, রেগুলার কাতলা দিয়ে একেবারে ওয়াও ফ্রাই তৈরি করা যায়। এবার আমি এখানে দিলাম 1 ছোট চামচ লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার ম্যারিনেশনের জন্য রেখে দেব 30 মিনিটস। আমি এখানে মাছটাকে ফ্রাই করার আগে কোটিং এর জন্য ব্রেড ক্রাম্বস ইউজ করছি। ম্যারিনেট করার কিছুক্ষণ পর রেখে দিয়ে এখানে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটিং করে নেব। বাড়িতে যখন হুট করে গেস্ট চলে আসে তখনের জন্য এই অপশনটা কিন্তু বেশ ভালো। কোটিংটা হয়ে গেলে কড়াই গরম করে সাদা তেল দিয়ে গরম করে মাছগুলোকে ভেজে নেব যতক্ষণ না একটা কড়া লাল রং চলে আসছে। তারপর তেল ঝরিয়ে তুলে নিলেই রেডি। সার্ভ করুন কাসুন্দি, না হলে সুন্দর একটা পুদিনার চাটনির সাথে, খেতে বেশ ভালো লাগবে। দেখলেন তো কত ইজি এবং চটপট রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।